ইসলামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। উনি খুশিতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন নাকি বাধ্য হয়েছিলেন? বাধ্য হয়ে দিয়ে তিনি হিজরত করেছিলেন। কারা বাধ্য করেছে? কাফের মুশরিকারা, যারা রসুলের হাতে তাদের ধনসম্পদ, মূল্যবান স্বর্ণ গহেনা, তারপরে এই রৌপ্য টাকা পয়সা, দেরহাম দিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে আমানত রেখেছে। সেই মক্কার ব্যক্তিরা, এই মক্কার লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছেন, জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য করেছে। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইচ্ছা করলে তাদের থেকে তো প্রতিশোধ নিতে পারতেন। তোমাদের সেই আমানত আমার হাতে আছে, তোমরা আমার আগে নিজের জন্মভূমি ছেড়ে যাওয়ার জন্য তোমরা বাধ্য করতেছ, তাহলে তোমাদের আমানত নিয়ে আমি চলে যাব, বা তোমাদের আমানতগুলো এমন জায়গায় রেখে যাব যাতে তোমরা কখনো সেই আমানতগুলো ফিরে না পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি সেই কাজটা করেছিলেন? না। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, হয়তো আমরা যে কোনো সময় আল্লাহ তাআলার নির্দেশ আসলে আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হতে পারে। তাই মক্কাবাসীদের অনেক লোকের আমানত আমার হাতে রয়েছে, গচ্ছিত রয়েছে, সুতরাং আমি তো চলে যাব, আমরা চলে যাব, তাহলে তুমি আরও 3 দিন এখানে অবস্থান করবা যাতে তাদের আমানতগুলো তাদের হাতে তুমি পৌঁছিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। আজ আমাদের আদর্শ কেমন, আমাদের হালত কেমন, আমাদের অবস্থা কেমন? আমরা অনেক দোকান থেকে অনেক সময় বাকিতে কেনাকাটা করি। সেই দোকান থেকে বাকি খাওয়ার পরে যখন 5-6 হাজার 10 হাজার টাকা যখন বাকি হয়ে যাবে, আবার সেই দোকানের সামনে দিয়েও সে হাঁটে না। অন্য দোকানে গিয়ে সেই নগদ টাকা দিয়ে ক্রয় করে খায়, আর এই দোকানের সামনে দিয়েও সেই হাঁটা চলাফেরা বন্ধ করে দেয়। ঠিক কিনা? এই হলো আমাদের ইমানের অবস্থা, এই হলো আমাদের বিশ্বাস, এই হলো আমাদের আস্থার অবস্থা। আমরা মনে করি নামাজ কালাম পড়লেই তো হয়ে যায়, তাহলে এই বিষয়গুলো আমাদের দরকার নেই। অবশ্যই নামাজ কালাম আমাদেরকে পড়তে হবে। নামাজ কালাম পড়ার পাশাপাশি আমাদেরকে ইসলামের যে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। তার মধ্যে একটা হলো ইযা উতুমিনা খানা, যদি মুনাফিকের কাছে যদি কোনো কথার আমানত, তারপরে কাজের আমানত, টাকার পয়সা যদি কেউ যদি আমানত রাখে, তাহলে সেই আমানত কি করবে? মুনাফিকে খেয়ানত করবে। এই আমানত খেয়ানত করা, এটা হলো মুনাফিকের গুরুত্বপূর্ণ একটা আলামত। সুতরাং একজন মুমিন, তার মধ্যে কখনো মুনাফিকের আলামত পাওয়া যেতে পারে না। ইযা হাদ্দাসা কাযিবা, মুনাফিকের আলামত হলো 3টি। সে কথায় কথায় মিথ্যা কথা বলবে, মিথ্যা কথাগুলোকে এমনভাবে বলবে যেন সত্যের চেয়ে মহাসত্য হিসাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করবে। আমরা বিগত অনেক বছর দেখেছি যে রাষ্ট্রপ্রধান ছিল, এই মিথ্যা কথাগুলোকে কীভাবে সত্যের প্রলেপ দিয়ে জাতির সামনে নির্লজ্জভাবে উপস্থাপন করে পুরা জাতিকে বোকা বানানোর জন্য চেষ্টা করেছিল। সুতরাং একজন মুমিন, সত্যিকারের মুমিন কখনো কি হতে পারে না? কথার মধ্যে মিথ্যা কথা বলতে পারে না। দ্বিতীয় নম্বর হলো ওইদা উতুমিনা খানা, আমানতের খেয়ানতকারী হতে পারে না। মুমিন যিনি হবেন, তিনি সমাজের মধ্যে রিয়েবল পারসন হবে, বিশ্বস্ত ব্যক্তি হবে। তারপরে আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছিলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ যে আমাদেরকে ভোট দেওয়ার যে একটা ক্ষমতা দিয়েছেন, নিজের অধিকার প্রয়োগ করার, সেটাও একটা আমাদের আমানত। কোন ব্যক্তিকে আমরা ভোট দিব, নির্বাচন আসলে সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই আমানত সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞেস করবে। আমার ভোটের মাধ্যমে যদি একজন খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, সেই সমাজের মধ্যে যত ধরনের অপকর্ম করবে,
অনাচার করবে, রাহাজানি করবে, জুলুম করবে, চিটারি বাটফারি করবে, সেই অপকর্মের অংশ আমার এখানে জমা হবে। কিন্তু সেই জন্য আমাদেরকে সে আমানতের বিষয়টা অবশ্যই বুঝে চিন্তা ভাবনা করে আমাদেরকে সেই আমানতটা যথাস্থানে পৌঁছিয়ে দিতে হবে। জন্য রসুল বলেছেন ইজা দুইয়াতিল আমানা ফান্তাদির সাআ। তারপরে আরেকটা হলো ওইজা উসিদাল আমরু মিন গায়রি আহলিহি। আর যদি কোনো নেতৃত্ব যখন অযোগ্যের হাতে যখন পৌঁছিয়ে দেওয়া হবে, যোগ্য ব্যক্তি না, টাকার মাধ্যমে নমিনেশন ক্রয় করে সেই নির্বাচিত হয়ে যাবে, হচ্ছে না এভাবে? চেয়ারম্যানের কোনো যোগ্যতা নেই, আপনার পৌরসভার চেয়ারম্যানের কোনো যোগ্যতা নেই, এমপিদের কোনো যোগ্যতা নেই, মন্ত্রীদের কোনো যোগ্যতা নেই, টাকার বলে তারা হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা উসিদাল আমরু মিন গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যদি এইভাবে যদি অযোগ্য কোনো ব্যক্তিকে যদি কী করা হয়, দায়িত্ব দেওয়া হয়, টাকার বিনিময়ে চাকরি বাকরি দেওয়া হচ্ছে, তার যোগ্যতা নেই, সেই আত্মীয় বলে তাকে চেয়ারে বসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে টাকার জোরে সেই টাকা দিয়ে ঘুষ দিয়েছে 10 লক্ষ 20 লক্ষ টাকা, তাহলে তাকে এমন চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে যে চেয়ার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে প্রত্যেকটা আমানত যখন খেয়ানত হবে তাহলে কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। এরপরে ৫ম নম্বর পয়েন্ট হলো অহংকারী। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম এখন? খিয়ানতকারী। একজন মুমিন কখনো কি হতে পারে না? খিয়ানতকারী হতে পারে না। আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমাদের আমানতদারিতা রক্ষা করতে হবে। খেয়ানত যেন আমাদের মাধ্যমে যেন কোনো অবস্থাতে খেয়ানত না হয়। এরপর হলো অহংকারী। যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা জমিনে গর্ব ভরে দম্ভ ভরে তোমরা জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। আমাদের দেশে অহংকারী আছে কি আছে না? আছে। যাদের টাকা পয়সা আছে তারা ধনসম্পদের বড়াই করে, অহংকার করে, গর্ব করে। যাদের জ্ঞান গরিমা আছে তারা জ্ঞান দিয়ে গর্ব করে, এই আমার সামনে কোন বেড়া আছে দাঁড়াতে পারবে, আমার সব এলম মুখস্থ, ফেসবুক ফাড়াই ফেলতেছে। আছে না হুজুররা? এই ওয়াজ শীতকাল যখন আসবে, ওয়াজের মৌসুম, তখন লড়াই চলবে। হুজুররা ফেসবুকে কোথায় জিহাদ করবে? ফেসবুকে জিহাদ করবে। যে ইসলামের বিপক্ষে যখন কাফের মুশরিকরা যখন ষড়যন্ত্র করে তখন ঘরের মধ্যে গর্তের মধ্যে লুকিয়ে থাকবে, আর যখন শীতকাল আসবে ওয়াজের মৌসুমের মধ্যে তারা ফেসবুকের মধ্যে সংগ্রাম করবে, যুদ্ধ করবে, অহংকার করবে, জ্ঞানের অহংকার করবে। এরপরে সৌন্দর্যের গর্ব। যারা সুন্দর তারা নিজেদেরকে সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে গর্ব অহংকার করে, বিশেষ করে এর নারীদের মধ্যে এই স্বভাবটা বেশি থাকে। এরপরে যাদের বংশমর্যাদা রয়েছে তারা বংশমর্যাদা, আমি কোন বংশের মানুষ জানো, তুমি চিনো আমাকে, আমার পিতা কী করে, আমার ভাই কী করে, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, আমার কমাত, আমার হাত কত লম্বা, তোমার কি সেই বিষয়টা জানা আছে? এরকম বলেন আমাদের সমাজে। এইভাবে গর্ব অহংকার করে তারা জীবনযাপন যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ এই গর্ব করার অধিকার একমাত্র কার আছে? আল্লাহর আছে। আমাদের দ্বারা গর্ব করা সাজে? আর এই 4-5 বার যখন বাথরুমে যেতে হবে তারপরে বিছানায় শুয়ে গেছে, ঠিক কিনা? পেট ব্যথা যখন একটু শুরু হয়ে গেছে অবস্থা খারাপ, মাথা ব্যথা একটু করে শুরু হয়ে গেলে আরও অবস্থা খারাপ। আমাদের গর্ব অহংকার করার কি আছে? যখন স্ট্রোক করে মুখ বাঁকা হয়ে গেছে, তারপরে আপনার হাত অথবা পা যে কোনো একটা সাইড অবশ হয়ে গেছে, আমি আর আপনি অকেজ হয়ে যাচ্ছি, তাহলে আমাদের দ্বারা গর্ব সাজে? শরীরে যদি একটা যদি মশা কামড় দেয় আমাদের অস্থিরতা সৃষ্টি হয়, ছোট্ট একটা লাল পিঁপড়া যদি কামড় দেয় অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাহলে আমাদের দ্বারা কিভাবে গর্ব সাজে? আমরা তো অত্যন্ত ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। আমি তোমরা একদম শিশু ছিলা, তখন কিছুই জানতে লা তা'লামুনা শাইয়া, কিছুই জানতা না। যখন মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমরা অন্যের উপর ডিপেন্ডেবল ছিলাম।
চলাফেরা করতে পারি না, কথা বলতে পারি না, হাঁটতে পারি না। সামান্য যৌবনের তারুণ্য, অল্প বয়স, মাঝখানে 10, 15, 20 বছর, এরপরে আস্তে আস্তে আবার সেই অবস্থায় দুর্বলতার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যখন বয়স আরও বেশি বেড়ে যাবে, তখন বিছানা থেকে নড়াচড়া করতে পারে না, ওনার বাথরুম সারতে হয় বিছানায়, পেশাব করতে হয় বিছানায়, ওনাকে আরেকজন থেকে খাওয়াইয়ে দিতে হয়, ঠিক না? তাহলে আমরা এত দুর্বল হওয়া সত্ত্বেও এই সাময়িক অল্প সময়ের জন্য যে আল্লাহ আমাদেরকে সামান্য শক্তি দান করেছেন, এতে আমরা যদি এগুলা দিয়ে অহংকার করি, এটা কখনো সাজে না। অহংকার সাজে একমাত্র কার? আল্লাহ, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি চিরঞ্জীব, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, যিনি সমস্ত কিছুর মালিক, তিনি তার দ্বারাই অহংকার করা সাজে। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা অহংকারী তাদেরকে আমি পছন্দ করি না। কারণ আল্লাহ বলতেছেন সূরা ইসরার 37 নম্বর আয়াতের মধ্যে, বান্দা তুমি অহংকার করে কি করবা? তুমি অহংকার করে তুমি পায়ের আঘাত করে তুমি মাটিকে কি বিদীর্ণ করতে পারবা? মাটি ভেদ করে ফেলতে পারবা? তারপরে হলো ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি যদি লাফাতে লাফাতে কি পাহাড়ের সমপরিমাণ পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছতে পারবা? কখনো না। পায়ে যতই আঘাত করেন, আপনি মাটি কতটুকু পাটতে পারবেন? আর আপনি যতই উপরে লাফান, পাহাড়ের চূড়া পর্যন্ত আপনি কি পৌঁছতে পারবেন? কখনো পৌঁছতে পারবেন না। তাহলে কিসের অহংকার করেন? এই যে যারা অহংকার করে, তারা ধ্বংস হয়েছে যুগে যুগে। যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে এ ফেরেশতারা তোমরা সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, কিন্তু একজন অহংকার করে বলেছিল আমি সিজদা করব না। তখন আল্লাহ বলেছিলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, হে ইবলিস, আমি যখন বললাম আদমকে তুমি সিজদা করো, তুমি কেন আদমকে সিজদা করো নাই? কি কারণে? তোমার যুক্তি কি? তখন সেই বলেছিল, ক্বালা আনা খায়রুন মিনহু, আমি সেই আদম থেকে উত্তম। গাদ্দারি শুরু করে দিয়েছিল, বেয়াদবি শুরু করে দিয়েছিল, অহংকার শুরু করে দিয়েছিল। সেই যুক্তি দিয়েছিল যে খালাকাতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আগুন যখন জ্বলবে, সেই আগুনের ধর্ম হলো কি? আগুন উপরের দিকে যাবে। আর মাটির ধর্ম হলো, মাটি যখন উপরে নিক্ষেপ করা হবে, সেটা আস্তে আস্তে কোন দিকে চলে আসবে? নিচে চলে আসবে। সেই যুক্তি দিয়েছে। তাহলে আমার ধর্ম হলো উপরে যাওয়া, আমি উপরে থাকব, আর আদমের ধর্ম হলো নিচে আসা। তাহলে আমি কেন আদমকে সিজদা করব? বরং আদমকে আমাকে সিজদা করা দরকার। সেই কি দিয়েছিল? যুক্তি দিয়েছিল, অহংকার করেছিল। তখন আল্লাহ বললেন, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, হে ইবলিস, তোমার মতো এইরকম গাদ্দার, এইরকম বেয়াদব, এইরকম অহংকারী তুমি এখানে থাকতে পারবে না। তুমি এখান থেকে বের হয়ে যাও। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি এই থেকে কিয়ামত পর্যন্ত তুমি থার্ড ক্লাস নিকৃষ্টদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে গেলা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই শয়তান সেই মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদেরকে তালিম দিত, ফেরেশতাদেরকে শিক্ষা দিত। এত বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যে সমস্ত ফেরেশতা রয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে পিছে যে সমস্ত ফেরেশতারা থাকতেও, সেই তাদের মধ্যে একজন ছিল। তাহলে এত বছরের ইবাদতগুলো সব কিছু দুলিশ্বাত হয়েছিল কয়টা আদেশ অমান্য করার কারণে? একটা আদেশ অমান্য করার কারণে। সেটা আল্লাহ বলেছিলেন তুমি আদমকে সিজদা করো, আর সেই ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। সে কি করেছিল? অহংকার প্রদর্শন করেছিল। এই অহংকারের বদৌলতে তার জীবনের সমস্ত আমল কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এরপর আমরা যদি কারুনের দিকে দেখি, আল্লাহ তাআলা সেই কারুনকে অনেক ধনসম্পদ দান করেছিল। তা মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। কারুনকে আল্লাহ এত অধিক সম্পদ দান করেছিলেন, কারুনের যে আনমালিগুলা ছিল, ধনসম্পদের যে খাজিনাগুলা ছিল, সেগুলার চাবি বহন করার জন্য
8 থেকে 10 জন যুবকের, তরুণের বোঝা ছিল। এতগুলো সাহাবী, এত অধিক সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিল। এই মূসা আলাইহিস সালাম যখন কারুনকে বলেছিলেন যে হে কারুন, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক ধনসম্পদ দান করেছে, তুমি এই ধনসম্পদের যাকাত আদায় করো। তখন সেই কারুন কি বলেছিল? ক্বালা উতীতুহু ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। হে মূসা, তুমি কি মনে করো কি তোমার আল্লাহকে আমাকে ধনসম্পদ দান করেছে, এই কথা তুমি কিভাবে বলো? এই সবগুলো আমার মেধা যোগ্যতার বলে আমি কি করেছি? এগুলো আমি অর্জন করেছি, লাভ করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সে কি করেছে? এখানে অহংকার করেছে। সে নিজের কাবিলিয়ত প্রদর্শন করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ যে তাকে ধনসম্পদ দান করেছেন, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রদর্শন না করে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। তখন আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন যে ফাখাসাফনা বিহি ওবিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বললেন, হে কারুন, তুমি আমার সাথে গাদ্দারি করে অহংকার করতেছ, তাহলে আমি তোমার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাচ্ছি। আল্লাহ তাআলা সেই কারুনের রাজপ্রাসাদ সহ, কারুনকে সহ মাটির ভিতরে আল্লাহ তাআলা পতিত করে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখনও মিশরের ফাইয়ুম নামক জায়গায় সেই কারুন যেই জায়গায় তার ঘর বাড়ি ছিল, ধনসম্পদ ছিল, এখনও পর্যন্ত সেটা মাটির ভিতরে ডুবতেই আছে। প্রতিদিন 1 বিঘত পরিমাণ মাটির ভিতরে ডুবতেই আছে, কিয়ামত পর্যন্ত ডুবতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি জন্য? অহংকারের জন্য। আল্লাহ বলতেছে ফামা কানা লাহুম মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ। সেই কারুন যে অহংকার করেছিল, তার অনেক দলবল ছিল, সহপাঠী ছিল। সে আমার আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহ ব্যতীত কাউকে সেই সাহায্যকারী পাই নাই। তারপরে হলো ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, এবং কিয়ামত পর্যন্ত তাকে কেউ সহযোগিতা করতে পারবে না। তাহলে এই অহংকারের কারণে কি হয়ে গেছে? কারুন ধ্বংস হয়ে গেছে। যদি কারোর হৃদয়ে যদি বিন্দুমাত্র যদি অহংকার ধারণ করে, লালন করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন হারদালিন মিন কিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার অন্তরে, কোনো ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা সমপরিমাণ যদি অহংকার, গর্ব যদি সেই যদি লালন করে, ধারণ করে, পালন করে, তাহলে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ সেই অহংকার তো কোনো মানুষের বৈশিষ্ট্য নয়। সেই অহংকার হলো মহান আল্লাহ তাআলার কি বৈশিষ্ট্য। এটা আল্লাহ অহংকার করতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আবু দাউদ শরীফে, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলতেছেন অহংকার করা সেটা হলো আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব হলো আমার লুঙ্গি। ফামান নাযা আন্নি ওয়াহিদান মিনহুমা, আমার 2টা পোশাকের মধ্যে থেকে যদি কোনো বান্দা যদি যেই কোনো একটা পোশাক নিয়ে টানাটানি করে, ফাযাকতুহু ফিন্নারি, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আরেকটা ওয়াইদা সাদাখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কারণ সেই অহংকার করা হলো আমার লুঙ্গি, এবং আল্লাহ তাআলা তার লুঙ্গি এবং চাদরের সাথে তুলনা দিয়েছেন। আদৌ কোনো আল্লাহর লুঙ্গি চাদর আছে কিনা সেটা আমরা বলতেছি না, হাদিসে আছে, জাস্ট আল্লাহ তুলনা দিয়েছেন। এটা আল্লাহর নিজস্ব জিনিস হিসাবে তুলনা দিয়েছেন। সুতরাং আমরা যেন কোনো অবস্থাতে কি না করি? অহংকার না করি। আর রাসূল বলেছেন যে মান তাওয়াদা তারাফা, যেই নিজেকে ছোট করে চলবে, ভদ্রতার সাথে চলাফেরা করবে, নমনীয়তার সাথে মানুষের সাথে কথা বলবে, আচার আচরণ করবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবে। সমাজের মানুষ তাকে পছন্দ করবে, এলাকার মানুষ পছন্দ করবে, আর মানুষ যাকে পছন্দ করবে তাকে আল্লাহ তাআলা কি করবেন? পছন্দ করবেন। এটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস আছে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে যখন পছন্দ করেন, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন,
হে আকাশের ফেরেশতারা, আমি অমুক এলাকার অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন ফেরেশতারাও তাকে ভালোবাসে। আবার ফেরেশতারা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষদেরকে, এই পৃথিবীর মানুষ, আমরাও অমুক ব্যক্তিকে আমাদের আল্লাহ ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে। এরপরে মানুষটা মানুষের কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। জন্য দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষের বিষয়ে মানুষের অত্যন্ত সুধারণা থাকে। মানুষটা কেমন? অত্যন্ত ভালো মানুষ, এক বাক্যে এক কথায় মানুষ এই কথা বলে। এই জন্য আমাদের দ্বারা যেন কোনো অবস্থাতেই অহংকার প্রকাশ না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেকে ছোট করে তিনি চলতেন, অথচ তিনি বিশ্বনবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা তাকে আল্লাহর পরেই যার অবস্থান, এমন মহা সম্মানের মালিক হওয়া সত্ত্বেও তিনি কখনো অহংকার করতেন না, বরং তিনি আল্লাহর দরবারে কীভাবে দোয়া করতেন? আল্লাহুম্মা ইজআলনি সগীরা, হে আল্লাহ, আপনি আমাকে নিজেকে নিজে ছোট পাবার জন্য আমাকে সেই মন মানসিকতা লালন করতে পারার মতো তৌফিক দান করে। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত ছোট মানুষ, আমি আর এমন কোনো কিছু নাই। নিজেকে নিজে তিনি অত্যন্ত নিজেকে ছোট মনে করতেন। ওয়াজআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, তবে মানুষ যেন আমাকে বড় হিসাবে জানে, মানুষ যেন আমাকে ভালো ধারণা করে, সেই হিসাবে আপনি মানুষকে করে দিন। মানুষের হৃদয়ের মধ্যে আমার প্রতি সেই ভালোবাসা, দরদ আপনি মানুষদেরকে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা কি? মানুষ আমাকে গণক বা না কোনো গণক, এটা ভিন্ন কথা। আমি নিজেকে নিজে অনেক কিছু মনে করি, আমি নিজেকে নিজে অনেক কিছু মনে করি। সম্মানিত মুসল্লি সাহেবান, আমাদের এই আচরণগুলা পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এইভাবে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের মাঝখানে আসবে শয়তান, আমাদেরকে ধোঁকা দিবে। আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করব, লাভ করব, অর্জন করব, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। অহংকার যেন আমাদের হৃদয়ে সৃষ্টি হয়, সেজন্য তারা অপচেষ্টা চালাবে। তখন আমাদেরকে মনে করতে হবে আমার পিছনে কে আসছে? শয়তান আসছে আমাকে পথভ্রষ্ট করার জন্য, আমাকে প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। সুতরাং আমাদেরকে তখন সাথে সাথে সতর্ক হয়ে যেতে হবে। সুতরাং আমরা কোনো অবস্থাতে যেন অহংকার প্রদর্শন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এরপরে ৬ষ্ঠ নাম্বার, ফাসাদ সৃষ্টিকারী। যারা এই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কোরআনের বহু জায়গায় এই আয়াতটা এসেছে। যারা সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, শান্তির পরিবেশটাকে অশান্তির দাবানলে দাউ দাউ আগুন জ্বলার মতো করে পরিবেশ সৃষ্টি করে, মানুষের জীবনে জান মালের হুমকির সম্মুখীন করে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অর্থাৎ সন্ত্রাসী, চাঁদাবাজি, যেগুলোকে দেখলে মানুষ বয়ে সালাম আলাইকুম বলে সামনে, পিছনে বলে, পিছনে কি দে, আবার গালাগালি করে না, এই ধরনের যারা আছে, সমাজের সন্ত্রাস সৃষ্টি করে, চাঁদাবাজ, এগুলাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই সমাজের মধ্যে সন্ত্রাসী এবং চাঁদাবাজি যারা সৃষ্টি করে, যারা মানুষদেরকে জায়গা সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের কল কবজা নাড়িয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, কিছু মানুষ আছে উস্কিয়ে দেয়, তুমি এখান থেকে ভাবাতো, জায়গা ভাবাতো, তুমি এটা তো এইভাবে আসো, তো এইভাবে দোকানে পারে বসে বসে সমাজের মধ্যে কিছু মানুষ কী করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে। যখন মারামারি চলবে তখন আনন্দ পায় তারা, আরও বেশি বুদ্ধি পরামর্শ দিবে, কোর্ট কাছারিতে দেখিয়ে দিবে মিথ্যা মামলা দেওয়ার জন্য। তার এই ঘটনা, যেই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা হয়েছে, সেটাকে দামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করবে না, সেটাকে আরও জুগিয়ে দিয়ে, আরও দীর্ঘ করে
এখান থেকে সুবিধা ভোগ করার জন্য চেষ্টা করবে। আমার কাছে আসো, আমি তোমাকে থানা নিয়ে যাব, আমি তোমাকে কোর্টে নিয়ে যাব, আমার পরিচিত ব্যক্তি আছে, আইনজীবী আছে, এটা বলে সেই মাঝখানে দান্দাবাজি সৃষ্টি করে, দান্দা করার জন্য কি করে, চেষ্টা করে। এইভাবে সমাজের মধ্যে তারা যারা কি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যারা এই ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলতেছেন এটা হলো মানুষ হত্যার চেয়ে আরও বেশি মারাত্মক। কারণ ফিতনা যেটা ছড়াবে সেটা এক এলাকা থেকে আরেক এলাকায়, সেই এলাকা থেকে আরেক এলাকায়, এইভাবে সেটা পুরো এলাকায়, পুরো গ্রাম জুড়ে সেটা ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা ফিতনা, এটা হলো আপনার হত্যাকাণ্ডের চেয়ে আরও বেশি মারাত্মক। সুতরাং এই সমাজের মধ্যে যে সমস্ত কাজ করলে অস্থিরতা সৃষ্টি হয়, সেই সমস্ত কাজ থেকে, যাবতীয় কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যদি সত্যিকারের অর্থে মুমিন হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সমাজে যারা ফিতনাবাজ আছে, এই ধরনের ফিতনাবাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা সবাই বলি আমিন। এবং আমরা নিজেও এই ধরনের ফিতনাবাজি, ফাসাদ সৃষ্টিকারী, ধ্বংস কর্মযজ্ঞ যারা পরিচালনা করে, তাদেরকে যেন আমরা বয়কট করতে পারি, সেই তৌফিকও আল্লাহ যেন আমাদেরকে দান করে। আমরা সবাই বলি আমিন। এরপরে অপচয়কারী ও অপব্যয়কারী, এদেরকেও আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, তবে তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা যারা অপচয় করে তাদেরকে পছন্দ করেন না। আমরা অনেক সময় মনে করি এই যে কারুন যেভাবে মনে করেছিল, এই সম্পদ সবগুলো আমার উপার্জিত, আমার মেধা শ্রমের বদৌলতে আমি অর্জন করেছি। আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছে এই যে এই টাকা পয়সার মালিক আমি, করে না? আমার ধনসম্পদ আমার যেভাবে ইচ্ছে সেভাবে আমি ব্যয় করব। এখানে আরেকজন বলার কে, আবার আল্লাহর কাছে কেন আমাকে জবাবদিহি করতে হবে? এই ধরনের অনেক মানুষ আছে। আরে আপনি কি চিন্তা করেছেন, আপনার মেধাই আপনি অর্জন করেছেন, এই মেধা আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনার যে এই শরীর দিয়েছে, আপনি যে কায়িক পরিশ্রম করে এই ধনসম্পদ উপার্জন করেছেন, এই শরীর কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সব কিছু তো আল্লাহর দেওয়া। সুতরাং এই জন্য বা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তুমি এবং তোমার ধনসম্পদ সবগুলো আল্লাহর, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শরীর, আমাদের দেহ যেইভাবে ইচ্ছা সেভাবে যেভাবে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন অঙ্গ, আপনার কোনো কারণ ছাড়া আপনার বডি মনে করে আপনি আঙ্গুলে একটা কেটে ফেলতে পারবেন না, কারণ এই দেহ হলো আপনার আমানত। আল্লাহ শুধু আমাকে ইউটিলাইজ করার জন্য, ব্যবহার করার জন্য দিয়েছেন, তবে অঙ্গহানি করার সুযোগ নেই। তবে হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার এখানে টিউমার এসেছে, তাহলে এই টিউমার এটা কেটে ফেলতে হবে, বা আপনার আঙ্গুলে একটা পছন্দ রয়েছে, আপনার ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাহলে এখান থেকে সেটা হাতও যেতে পারে, এই আঙ্গুলিটা কেটে ফেলতে হবে, এটা হলো ভিন্ন কথা। তাছাড়া চিকিৎসা ব্যতীত শুধুমাত্র আপনার দেহের মালিক আপনি মনে করে যেভাবে আপনি কাটাছিটা করতে পারবেন না। মনজাক্ষা, যেভাবেই মনে চাই সেইভাবে, অনুরূপভাবে দেহ যেভাবে আল্লাহর দেওয়া আমানত, আপনার টাকা পয়সা ধনসম্পদ সেগুলো আল্লাহর দেওয়া আমানত। আপনার দেহকে আপনি কিভাবে ব্যবহার করেছেন, কিয়ামতের দিন যেভাবে প্রশ্ন করা হবে, অনুরূপভাবে আপনার ধনসম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। লা তাজুলু কদমা বনি আদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাদেরকে 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত তাদেরকে এক কদমও আল্লাহ তাআলা পা নাড়াতে দিবেন না। তার মধ্যে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সেই যেই ধনসম্পদের মালিক হয়েছে, সেই ধনসম্পদ সেটা কিভাবে উপার্জন করেছে। ফিমা আনফাকাহু, এবং সেই কোন পথে সেই টাকা পয়সা ব্যয় করেছে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন সেই এক কদমও নাড়তে পারবে না। এখন যদি কেউ যদি মনে করে আমি টাকা পয়সা আমি উপার্জন করেছি, এটার মালিক আমি, আমার যা ইচ্ছা তা করব, 1 টাকা যেখানে খরচ করলে হয় সেখানে আমি 500 টাকা খরচ করব। বিশেষ করে আমাদের বিবাহ শাদীতে যেই পরিমাণের খানা পিনা অপচয় হয়, সেটা বলার উপেক্ষা রাখে না।
আমাদেরকে এখান থেকে আসতে হবে। প্রত্যেকটা বিষয় আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি কি একটু চিন্তা করেছেন আপনি যেই জিনিসগুলো আজকে অপচয় করতেছেন সেই জিনিসগুলো বাদগুলা খাওয়ার জন্য ডাস্টবিন থেকে কত আমাদের গরিব অসহায় মানুষ ডাস্টবিন থেকে তারা সেই পচা দুর্গন্ধযুক্ত বাদগুলা খেতে চাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আপনি ইয়েমেনের দিকে তাকান, পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রি আছে যে এক মুষ্টি ভাতের জন্য তারা ঘন্টার উপর ঘন্টা লাইন ধরে বসে আছে। আর সেই ধরনের গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্যগুলো আমরা কি করতেছি, অকাতরে আমরা বিবাহ অনুষ্ঠানের নামে বিভিন্ন আনুষ্ঠানিকতার নামে আমরা এগুলো অপচয় করতেছি, নষ্ট করতেছি। সুতরাং এগুলোর প্রত্যেকটার হিসাব আমাদেরকে কি দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কোনো অবস্থাতে যেন অপচয় না হয়। বিবাহতে আইটেমের উপর আইটেম, মানুষ খাইতে পারে না, 8-10 ধরনের আইটেম, যত কোটিপতি হবে তার আইটেম তত বেশি। তো কিছু হচ্ছে, কিছু কি করছে, নষ্ট করতেছে। সেখানে আছে যারা তেলের মাথায় তেল দেওয়া, যাদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তাদেরকে দাওয়াত দিবে, গরিব মিসকিনদেরকে খাওয়ার সুযোগ নেই। তোমরা এক পাশে বসে থাকো, শেষ হলে যেগুলো বাঁচবে ঠান্ডা হয়ে যাবে, বাসি খাবার হয়ে যাবে, এদেরকে নিচে চুল টেবিলে বসারও সুযোগ দেয় না, নিচে তাদেরকে খাওয়ার সুযোগ দেয়। এইরকম যেন আমরা যেন না করি। আল্লাহ বলেছেন ওয়ালা তাবযীর, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো কি, শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান কি আল্লাহর কৃতজ্ঞতা করে নাকি নাফরমান? নাফরমান। যারা শয়তানের বন্ধু, শয়তান যেভাবে আল্লাহর নাফরমান, যারা শয়তানের বন্ধু হবে সে কি ফরমান হবে নাকি তারও নাফরমান হবে? তারও নাফরমান হবে। এই জন্য আমরা এই কাজগুলো করব না। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এই আপনার দান করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আপনি বেশি স্বভাবের নিয়ত করে টাকা পয়সা যা ইনকাম করতেছেন সবগুলো মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার পরিবারের সদস্য উপবাস থাকবে, আপনি উপবাস থাকবেন, এটা ইসলামে সমর্থন করে না। কিছু না দিয়ে সবগুলো জমা করে রাখতে ইসলাম নিষেধ করেছেন, আবার সব কিছু দিয়ে ফেলতেও কি করেছেন, ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে কি করো না, তোমার গাড়ের সাথে বেঁধে রাখো না। তার অর্থ হলো দিতে চাইলে তো হাত লম্বা করতে হবে। যারা দান করে না তাদের হাত কোথায় থাকে, সব সময় বড়ির সাথে থাকে। এই জন্য আল্লাহ বলছেন তুমি এমন কৃপণ হবে না যে তোমার হাত যেন কখনো সম্প্রসারিত না হয়। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আর তুমি এমনভাবে দান করবে না যে সব টাকা পয়সা দান করে ফেলবা। ফাতাকুদা মালুমান মাহসুরা, একটা পর্যায়ে তোমাকে আবার তলে নিয়ে বাসনতলা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, সেরকম যেন তুমি না করো। এখানে তোমাকে কি করতে হবে, সীমা যেন অতিক্রম না হয়, তোমাকে মধ্যস্থতা পন্থা অবলম্বন করতে হবে। এরপরে সূরা ফুরকানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যারা সত্যিকারের মুমিন তারা যখন দান সদকা করবে তখন তারা সেখানে ইসরাফও করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করবে না, অর্থাৎ তারা মধ্যস্থতা ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যস্থতার পথ অবলম্বন করবে, অর্থাৎ বেশি কৃপণতাও অবলম্বন করবে না আর বেশি দানও করবে না। স্বাভাবিক অবস্থা মধ্যস্থতা তারা অবলম্বন করবে, যতটুকু প্রয়োজন তারা ততটুকু দান করবে। তাহলে আমরা কেন পেলাম, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, আমাদেরকে মধ্যস্থতা পন্থা অবলম্বন করতে হবে। সর্বশেষ পয়েন্ট, মন্দ কথা বলে বেড়ানো, এটা আমাদের সমাজে বেশি। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু মিনাল কওলি ইল্লা মান যুলিমা, তোমরা মন্দ কথা প্রচার করে বেরিও না, মন্দ কথা প্রচার করো না, মন্দ কথা মানুষের কাছে প্রচার করো না, বলে বেরিও না। ইল্লা মান যুলিমা, তবে যেই ব্যক্তি জুলুমের শিকার হয়েছে সেই জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষের কাছে বলতে পারবে অমুক ব্যক্তি আমার উপর জুলুম করতেছে, আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য সে বলতে পারবে, বিচারকের কাছে সেই উপস্থাপন করতে পারবে, সেই যে জুলুমের শিকার হচ্ছে সেই বিষয়টা উপস্থাপন করতে পারবে। এছাড়া মন্দ কোনো কথা, মন্দ কোনো কাজ এইগুলো সমাজের মধ্যে বলে বেড়ানো যাবে না। আমাদের অবস্থা কি, আমরা কোনো কিছু পেলেই সাথে সাথে ফেসবুক ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করি,
ফেসবুকে আমরা লাইক দিই, ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিই, কোনো একটা ঘটনা পাইলেই হয়, এটা যাচাই বাছাই আমরা করি না। কোনো একটা বিষয় হয়েছে সেটা আমরা সাথে সাথে ফেসবুকে শেয়ার করার জন্য চেষ্টা করি, এগুলো কখনো করা যাবে না। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ এই ধরনের ব্যক্তিকে পছন্দ করেন না যারা খারাপ কথা খারাপ কাজ এগুলো বলে বেড়াবে। এই দোকান টু এই দোকান, এই ফেসবুকের আইডি থেকে আরেক ফেসবুকের আইডি, এই সমাজ থেকে আরেক সমাজ, এইভাবে বলে বেড়ানো যাবে না। বিশেষ করে নারীদের মধ্যে, যেটা আমরা শুরুতেই বলেছি, এই কাজগুলো করা যাবে না। এগুলোর মাধ্যমে কি হয়? এগুলোর মাধ্যমে মানুষের চরিত্র হনন হয়। এই গীবতের মাধ্যমে এক লাইন জানলে আরও কয়েক লাইন বৃদ্ধি করে, কথা একটা শুনেছে এটার সাথে আরও 2, 4, 5টা যোগ করে একজন মানুষের মান সম্মানকে ধূলিসাৎ করার জন্য আমরা তৎপর হয়ে পড়ি। তাতে একজন মানুষ হয়তো ভুলে একটা কাজ করে ফেলেছে, ভুলই করে ফেলেছে, কিন্তু সেই একটা বিপদে পড়ে গেছে। এই পরিস্থিতিতে প্রত্যেক মানুষের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, এলাকার মানুষ আমাকে সহযোগিতা করবে, আমার বন্ধুবান্ধব আমার পাশে দাঁড়াবে। এই পরিস্থিতিতে সেই যেখানে অসহায় হয়ে গেছে তাকে সহযোগিতা করার তো দূরের কথা, আমরা তার বিষয়গুলো আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে দিয়ে তাকে অপমানিত করার জন্য আমরা চেষ্টা করি। এই জটিল পরিস্থিতিতে যদি কোনো বান্দা যদি তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, সহযোগিতা করার জন্য যদি আসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে সহযোগিতা করবেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দুষ্ট্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুষ্ট্রুটি গোপন করবে। যেই ব্যক্তি তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আসবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডাকবেন, তার গুনাহগুলোর কথা উল্লেখ করবেন। তারিফু জানবা কাজা কাজা, হে আমার বান্দা তুমি কি জানো তুমি অমুক জায়গায় এই এই অপরাধ করেছিলা, সবগুলো ওয়াল রেকর্ডত আল্লাহর কাছে লিখিত আছে সবগুলা। তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ আমি তো জানি। তবে আল্লাহ বলবেন, তুমি যেই তোমার একজন বন্ধু আমার বান্দার দুনিয়াতে দোষ গোপন করে রেখেছিলা, সেই বিপদে পড়েছিল, সেই কঠিন বিপদের সময় তুমি যে তাকে রক্ষা করেছিলা, তার দোষ গোপন করার জন্য তুমি অনেক চেষ্টা করেছ, তার পাশে বিপদের মুহূর্তে তুমি তার পাশে ছিলা। সুতরাং আমি আজকে তোমার এই ধরনের দোষ ত্রুটি সবগুলা ক্ষমা করে গোপন করে তোমাকে আমি জান্নাতে পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। তো এখন আমরা যদি আরেকজনকে উলঙ্গ করার জন্য চেষ্টা করি, হবে কি কিয়ামতের দিন কোটি কোটি বনি আদমের সামনে আল্লাহ তাআলা আমাদের দোষগুলো পাশ করে দিবেন। এখন আমরা এখানে যারা বসে আছি, আমরা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দোষ আছে। আমার কাছে যেই দোষ আছে সেই দোষ যদি আপনাদের কাছে স্পষ্ট আল্লাহ তাআলা করে দিতেন, হয়তো এখানে দাঁড়ানোর আপনারা সুযোগ দিচ্ছেন না। আপনারা যারা এখানে আছেন, আপনাদের দোষ ত্রুটিগুলো যদি সবগুলো আল্লাহ প্রচার করে দিতেন, আপনি সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে ফিরতে পারতেন না, আপনার স্ত্রীর সামনে, আপনার সন্তানের সামনে, আপনার আত্মীয় স্বজনের সামনে আপনি চেহারা দেখাতে পারতেন না। সুতরাং আমরা যদি মানুষের দোষ ত্রুটি গোপন করি, আল্লাহ তাআলা আমাদের দোষ ত্রুটিগুলো তিনি গোপন রাখবেন। আর আমরা যদি দোষ ত্রুটি যদি প্রকাশ করি, মানুষের ইজ্জত হানি করার জন্য চেষ্টা করি, দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি করবেন, আখিরাতের মধ্যে কোটি কোটি বনি আদমের সামনে আমাদের সেই গোপন পাপগুলা মানুষের সামনে প্রচার করে দিয়ে কি আমাদেরকেও কী করবেন, তিনি লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে আমরা কয়টা বিষয় নিয়ে কথা বলেছি? প্রথম পয়েন্টটা ছিল আমাদের সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের যারা জালেম তাদেরকে পছন্দ করেন না। তৃতীয় নম্বর হলো মন্দ কথাবার্তা প্রচার করে বেড়ানো, তাদেরকে পছন্দ করেন না। চতুর্থ নম্বর যারা খেয়ানতকারী তাদেরকে পছন্দ করেন না। পঞ্চম নম্বর অহংকারী। ষষ্ঠ হলো যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে। সপ্তম যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে এই বিষয়গুলো যে আমরা উল্লেখ করলাম, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই দোষ ত্রুটিগুলো যদি আমাদের মধ্যে থাকে, এই খারাপ অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি আজকে যদি সিদ্ধান্ত নিই এগুলা আমি বর্জন করব, যদি সত্যিকার অর্থে আমরা যদি বর্জন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন এই ধরনের বান্দাদের তালিকায় আমাদের নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের নামটা, যে সমস্ত বান্দাদেরকে তুমি পছন্দ করো, ভালোবাসো, তাদের নামের সাথে আমাদের নামগুলোও যোগ করে দাও। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমাদের আলোচনা এখানে শেষ।